চৌধুরী সাহেব বলছি। কি চৌধুরী সাহেব না কি সৌভাগ্য আপনি নিজে মরে কংগ্রেস। হ্যাঁ আমার বাড়ি তাড়াতাড়ি চলে এসো। মুই দৌড়ি যাইতেছি আমি নান্টুর দেওয়ারে চা খাই আইতেছি আচ্ছা বাবা রকি এ ওইস্কি ডগি আর গাড়ি তো এই বসো ওইস্কি আর দিন খাও কই এখন কান্দা লাগা লাগে না তোর কান্দা লাগাই দিয়েছি বিয়ে ঠিক করছি আন্নার তোর মারে বিয়ে করছিস আন্নে আমি বিয়ে আন্নে কেমন এবার বিয়ে পুরো করে হাতে আন্না ভালো কষ্ট তোর কোন খাবরামু এমন ঘটকা কেছে চুপ থাক। আচ্ছা ও চৌধুরী সাহেব তুই বাজে না এই বসো বসো এমন সালাম দাও লাগে না আগো তুই দেখ বাবা আমি সব সময় উল্টো এখন দেখতে আসি কত বড় হইছ না? হ্যাঁ হ্যাঁ দেখতেই তো আসি নাম রয়েছে। ভাই বিয়ে দাও লাগে না? হ্যাঁ তোমার খোঁজে তো মাই আছে আছে তো বড় ছবি আছে দেখেন আগে দেখেন এর মধ্যে পছন্দ হয়নি মোরে দাও দেখা ভালো লাগে বাবা পছন্দ হয় এতে হইলো না বাস্তবে দেখা লাগে বাস্তবে তাহলে মুই দেখা মনে তো এই মুই হলো উডি আগে বিয়ে হতো মুইটা হাতে না মুখটা দিন মানে শোনা মনে বোঝে না। আসসালামু আলাইকুম তাই গেল ওয়ালাইকুম সালাম ওর সালাম কই আসসালামু তাই গেলাম স্যার যাও এ বড় ভাই আইতেছি দাদা এই বড় ভাই এখন দেখ মোর পরিবারের অবস্থা তো দেখো আমার মাঝি কত বড় হইছে বাবা এখন বিয়ে টিয়ে শাড়ি দেওয়া লাগে না কি কোন বড় ভাই ওটা কি আজকে এইতে পারে আর 70 বছর আর বিয়ে করে দেখা হয় মুলে আমার খরচ চালাম কেমনে মোর অবস্থাই তো কাহিল বাবা বিয়া তো দেওয়া লাগে বাবা মানিকের একটা বাইকে আছে না মনে তো পড়ে না কি স্কুলে যাইতে দেখছিলাম রাম রোদ্রে রাম কোথায় ও মানিক গেরা তেরা কথা তুই ও ভালো আছে হ্যাঁ ভালো আছে বল বল আরে ছোট সাহেব আছে বল কি করে রে মগো ঘরে না কামের কথাই আওয়াজ আ শোনো তোমার বলে একটা মাইকে আছে না তো আছে এইটে পরে ও এইটা বলে তা সুমন্ত বিয়ে দিয়ে দেবা ওই মোরা দে তুই কল দে মেরে কি আইছে হয় হয় দিমু না আবার কর তাহলে হলো বলা কিনা জানো এটা ওই পাশের কামরা একটা চৌধুরী সাহেব আছে না ওইটা তো চৌধুরী বেরি হ্যাঁ হ্যাঁ আমার সাথে দেবে হয় হয় এটা তো বড় বাড়ি তোমার মাথায় ভূত দিয়েছে হয় আর মাথা বুদ্ধি ভরা হ্যাঁ তাই হলে হলো একটা সব ঠিকঠাক গোলাম গোলাম লোক রেছেনো তাই আপনি সেরে কিছু মাইয়ের দেখতে আমি আচ্ছা রাখতে দেন বলা হরে কিতে বলাইছে আমি আমরা ঠিকঠাক জানি না আমি জানি যে কথা কম আচ্ছা কল দিয়ে হ্যাঁ হ্যাঁ জানতো আসসালামু আলাইকুম আর আমরা যদি বিয়ে ঘটাই দিতেন ঘটাই দেবো হ্যাঁ হ্যাঁ তাই দিও ঠিক আছে আচ্ছা এ সাদিয়া মাগো বাবা এ গেলি কই তুই তো গেলে মুই খেলতে কত আর দেখ তোর ভাগে একটা সমাজ ঠিক করছি তুমি কি কও ওই এই বছর তুমি বিয়ে দিবা মা বো দেখ তোর ভাই মারছে 2 বছরে মোর পরিবারের অবস্থা তো দেখো তোর কি শেষ পর্যন্ত মই পড়াইতে পারবো সাথে হইছে কি আপা তুমি মরে বিয়ে দিও না এই বয়সে এ কথা কইছ না বিয়ে দিবই তোরে না এই বয়সে বিয়ে এ তুই বলিস না এই বয়সে বিয়ে দিও না তাছাড়া এই বয়সে বিয়ে করব না আচ্ছা তো আর্থিক সংকট আছে তো বাবা কাজ করতে পারতেছে না ভালো মতো তো আমার কাছে 2 বছর হয়ে গেছে তার তোর বাবা করে বিয়ে দিতে এটাই আমার শাসিতে আর বলা করবাই কইতেও আই কেডি চৌধুরী মেরি ছিল না হয় হয় এই বেরি বলা সাথে হইছে কি আপা পুরা কত বসে হ্যাঁ নিয়ে ধরে লে আপনার হারাইয়া উচ্চ শিক্ষিত বানাইবে না আপা আমি হেয়ের পর বিয়ে করব না বেশি পেশার করিস না তোর বিয়ে হারাই যাবে না আমি বিয়ে হব না মুই গেলাম স্কুলে তুমি তোমার বিয়ে লইয়ে খাও তাই বুঝা মানে এ সরবে হো আই গো স্কুলে গেলে কাইলে হইতে ওরে স্কুলে তো কম তুই আরে ঘরে ফোনাইতেই বেরি দিব আচ্ছা বাবা তাই লয় আচ্ছা মুই তো কামে যাই তুই থাক আমি বাবা আমার জন্য বিয়ে করতে বল আমি এখন কি করব বসে বিয়ে ঠিক আছে ও সাবি করিস তাড়াতাড়ি কর আমি এই বসে বিয়ে করতে যাব না বাবা আমাকে জোর করে দিয়ে দিয়েছে কি করা যায় আচ্ছা তুই তারা দাদা আমি যাব জানিস বাবা আমার জন্য বিয়ে ঠিক করছে বল আমি এখন কি করি তোর এই বয়সে বিয়ে ঠিক করছ হয় এখন আমি কি করব বল তাহলে দেখি কি করা যায় 26 তারিখ ডেট আসবে তুই তাড়াতাড়ি আমার জন্য কিছু একটা কর আচ্ছা দেখি কি করা যায় আচ্ছা তুই এখন যা আচ্ছা তুই যা ও চৌধুরী সাহেব ওকে বাজে না আপনি এই হয় বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে কি ওরা আবার আসছে এই কি করব এই কি জান এই কি জান ছেলে মানুষ বুঝে না বুঝে বুঝছি তাই হলেন এখন
আরে তোর হইলে মানবো ও বুঝি বুঝি তার ওর মাইকে আছে দেখতে মাশাআল্লাহ আপনি দেখলে আপনার পছন্দ হইবে তা কি পেশ করছে এই যে এই কাজ তা অবশ্য আমার পড়া করছে 5 পেজ নিছি ওর মাইয়া করছে 8 পেজ না থাকবে না সুন্দর হ্যাঁ আপনি বলার পর প্রশ্ন করতে পারি করো করো বাবা তোমার নাম কি রকি না জানেন না নে তোমার বাবার নাম না জানেন না এবারে এসে যাবে তোমার বয়স কত বাবা বেশি হয় না দেখবি সিজন দিছ হইছে পরে 47 হইবে ও তা করো কিসে আজকে দিছে তো সামনে জানেন না এবারে খাই যাবে ও এই মানুষ তো বোঝে না তা হলে কারণ তুমি কাঁচা কাম ভরিয়া মোর নাম তো যে টেরা গত মুই এবার কই গেছি কি যে 26 তারিখ দেখতে যাইবে 26 তারিখ তুমি রাজি বাবা রাজি তো দিলে পাকা নাম বলতে আগে করতেছ না শোনামনি হ্যালো তাইলে আর মিষ্টি টিষ্টি বাড়াই ফেলাই নিয়ে তোমরা তো বড় লোক আপনি তো জানেন ও আমার কাছে কত আছে ওই লাগে আসতে দাও ওই মিষ্টি লাগে না তাই বাবা যখন কইছে তাইলে ডাক্তার বললো এই মিষ্টি দেবে আসসালামু আলাইকুম 26 তারিখ দেওয়া হইলো আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মেরা ভালো আজ কদি 26 তারিখ ও ছোট ভাইয়া এ হলো বল বড় ভাই আজ তো 26 তারিখ মনে নাই বড় ভাই আজকে ডাক তোর মাইয়া দিয়ে দেখতে আইবে বড় ভাই ও ছান্দিয়া কি কও আপা যাও কই তুই স্কুলে গেলাম তোর স্কুল যাবে না তুই বহ আজ তো তোরে দেখতে আইবে মনে আছে তুই কইলে না আপা মই বিয়ে করব না তুই তো বিয়ে না হলো তুই মোর মনা মুখ দেখবি কে আপা তুমি এরকম করে কইলে কি কইলা তুমি তোমার বিয়ে করব তোর বিয়ে হরাই লাগবে পিছনে কাকি আছে যা তোর কথাই বসে দিবে না যা এ আরে হরি দেখ ও চৌধুরী সাহেব চোখে বাজে না আপনি একই বসা এমন হ্যাঁ কি আছে এখন আর মনে আছে কয় তারিখ কয় তারিখ জানি ওই একটা বাজে 26 একটা 27 ওই 26 হ্যাঁ তাই মাইয়া দেখতে যাইবেন না যাবা কে বিয়ে মিনি আরে খাই সিনে মানুষ বোঝে না তাহলে রওনা দেন রেডি হইবেন না তুমি রেডি হইছো মেলা চলে মোড়ে কি করতারি হল্লাম নিজের বেশি নিজের টানা লাগলো ও মানি কেডা কেডা কাটা তুই ভালো আছেন হয় দাও বেগুলো কেডা বলে আর কেডা বেই বন বাবা তুমি ওই নেব এখন এই বল আমি তাই হলো সবাই লাগে সব কথা হয় না হয় এখন কামের কথা আওয়াজ আছে কোনটা কামের কথা আপনার কথা হেদার কইছি এর কথা তো আমি জানি তাই ভাই এখন পোলার তো তুমি জিজ্ঞেসলা কি কাজ কিসে পোলা এটা 5 পেজ বিসিএসে আর প্যার বিসিএ হ্যাঁ এ তো মোর 14 পুরুষে হয় না ও সারা মাইয়ের লইয়ে এ মাইয়াটা লইয়া কি মোর এ বাবা আগো আর মাইয়া দেখা কেন না সাপুটা আর মাইয়া কি পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে একে বিয়ে দিলেন আলে খান কেমন হয়েছে কম মা তোমার কেমন পছন্দ হইছে হ্যাঁ মাইয়ার পছন্দ হয়েছে মাইয়া তা আমি পছন্দ হয়েছে তাহলে বিয়া দিন তারি ঠিক করা যায় না ওই বিয়ে হবে আজকাল ভালো হয় না পোলা তো আমরা দিতে পোলা কাজ এ আমরা ওইখানটা কাজিন নাম্বার আছে না হ্যাঁ কাজে কি নাটক দিন কথা হয় তো ভালো একটু বিয়ে ঠিক করে কোন দিন টিক টিক হ্যালো নান্টু কাজে স্পিকিং ও নাটক দি কইতেছো ভাই তুমি কি না সেন্ডা না আরে ম্যাডাম বুদ্ধি আমার মানে পুরো হইছো ও তেরা ওটা তোমার নাম মনে হয় না ও তো এখন একটা কাস্টমার পাইছি কি কাসরু হবে এরা সাকে ডাকো আরে আমি চৌধুরী সাহেব আছে না আর পোলা দিয়া চৌধুরী সাহেব হ্যাঁ বাবা রে মারিয়া আর কাই মানিকের মাইয়ার লাগে আচ্ছা আমি এখন আইতে
দিয়ে নেছি আমরা মই তো ঘরে গেলাম তুই ঘরে যাই আর মুইও জানি বাবা তুমি বল এবারে দাও না কাজে দাও তুমি এই ছেড়ে দিতে কাম তো শুরু করে দে সাইড আমরা শুরু করি আমরা সব করলে বান্ধবী আমি শুনেছি নাকি 109 নাম্বারে কল দিলে ওখান থেকে সাহায্য পাওয়া যায় হেল্পলাইন থেকে সাহায্য পাওয়া যায় একবার গিয়ে দেখতে স্যার আমি মোবাইল চাচ্ছি নি কল দিন হ্যালো 109 নাম্বার হ্যাঁ এটা 109 নাম্বার কোনো সমস্যা হ্যাঁ গারুডিয়া বাড়িতে গাছে না তাড়াতাড়ি না এখানে কন্টিনিউ হচ্ছে গারুডিয়া গ্রামে ভালো বিবাহ হ্যাঁ মেয়ের বয়স কত 14 বছর আমি ব্যাপারটা দেখছি আচ্ছা ঠিক আছে হাবিলদার তুমি আস্তে সেলুট দেবে তোমাকে বলছি না তোমার এই সেলুটের জন্য আমি দুইবার স্টপ করছি আস্তে আরেকবার স্টপ করলে আমি আর বলে আসতে পারবো না আস্তে গারুডিয়া গ্রামে ভালো বিবাহ চেয়ারম্যানের সাথে একটু কথা বলতে হয় হ্যালো চেয়ারম্যান এ ছোট ভাই এ মাইয়া লই আই মানে আচ্ছা বড় ভাই গাবার লইয়ে কাজে তাই কাম শুরু হল তাই হলো তাই আমার কাবিন নেওয়া ঠিক করেন তাই খাতা দেন কেমন আগুন পাস 10 লাখ ভাই কইছে 10 লাখ আচ্ছা কয়াম বিয়ে কাম শুরু করি মানা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বারুগাড়িয়া নিবাসী মোহাম্মদ মালিক চৌধুরীর একমাত্র ছেলে মোহাম্মদ রফি চৌধুরীর সাথে গারুলিয়া নিবাসী মোহাম্মদ মানিক মোল্লার একমাত্র মেয়ে সাদিয়া আক্তারকে 10 লক্ষ 1 টাকা দিয়ে মোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব আনিলাম বলো বলো কবুল এখানে কিসের কবুল আছে বিয়ে করে জানেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পুলিশ ম্যান বল আমি বসে আছি আপনারা এখানে কি করছেন চৌধুরী সাহেব এটা কি হচ্ছে এই জায়গা কেন আমার বলার বিয়ে বসো আপনার এখানে বাল্য বিবাহ হচ্ছে দারোগা সাহেব বলুন চৌধুরী সাহেব আপনি আগের বছর এমপি ছিলেন আপনি এই বাল্য বিবাহ কিভাবে দিতে পারেন কোথায় বাল্য বিবাহ কোনার বয়স 57 বছর মেয়ের বয়স 14 বছর এর বয়স 21 বছর আপনি কোন মামুনি তোমার বয়স কত 14 এই যে মেয়ের বয়স কত বললো আপনাদের সবাইকে আমি দেখাচ্ছি এখানে কি দৃষ্টি তুমি দিও এ সব মেয়ে এদিকে জানো দারোগার কিছু দিলে হয় না স্যার এদিকে স্যার এখানে সামনে কথা কি বলো স্যার কিছু নিয়েছেন কথা এ মুরব্বি আমি না এটা দূর বাংলাদেশ দুবাই কাজে লাগবে এখানে আমি না আমি কে সাইফুল দারোগা এই সাইফুল দারোগা আমি ঘুষ নেবই না সবাইকে আমি দেখাচ্ছি আমি স্যার আস্তে 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 সেলুট দেবে সবাইকে অ্যারেস্ট করো সবাই এ মাকে মারতে আছে স্যার বিদারা কি বলো স্যার এখানে যে কাজ গেছে না আর ঘটক এই ঘটক এই সব এই পুলিশ চালি করে এই বড় হয়ে গেছো আম্মা মুটুবি এডুকা মুটুবি খোঁজে সারা বাংলাদেশ আর তুমি এই জায়গায় বিয়ে করো তোমার এই ছেলে নিয়ে কাজের লাইসেন্স বাদ করবেন। তুমি এবার ওই জায়গায় ঘটকালি করবা লো কাজের লাইসেন্স বাদ করবেন স্যার কাজের লাইসেন্স তুমি বাদ করবো কবুল কবুল তুমি কমানে পারবা একটু করবো এভাবে অনেক দরিদ্র বাবা মা তার সন্তানকে দরিদ্রতার কারণে বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে তাই আমরা শপথ করি বাল্যবিবাহ হতে দেখলে আমরা তার রোধ করব আমি মেয়ের মা হিসেবে মেয়ের বাবা হিসেবে বাল্যবিয়ে দিয়ে ভুল করেছি তাই আমি কাউকে বাল্যবিবাহ যেন শিকার হয় না সেদিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসুন সবাই মিলে বলি বাল্য বিয়ের উপর বিয়ে বাচ্চা আমরা করবো